নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলুর ডালনা। অন্যান্য ফুলকপির তরকারির থেকে কিন্তু এই ফুলকপির রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। এর জন্য একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচ গোটা জিরে। এগুলিকে একটু ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে একটি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব হলুদ এবং লবণ। দিয়ে জলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব ফুলকপির টুকরো। মূলত ফুলকপিগুলো আমি একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ ফুলকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি বাটির মধ্যে পোস্ত, কিশমিশ আর কাজু নিয়ে ভিজিয়ে জলে রেখে দেব, যাতে করে ভালো করে পেস্ট করা যায়। দেখুন ফুলকপিগুলো এবার সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার এগুলিকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেবো লবণ আর হলুদ। তেলটা গরম হলে দিয়ে দেবো এরকম ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে রেখেছিলাম সেইটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদার পেস্টটা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এইগুলি দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটি তলায় লেগে না যায়। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে এরকম যখন ওপরে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলাটি একদম ভালো করে কষানো হয়ে গেছে। আবারও একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেব যে কাজু এবং পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। এইটি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন একদম লোতে থাকে, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু কাজু আর পোস্ত ব্যবহার করেছি। লো আছে, এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মিক্সির জারটা ধোয়া জল দিয়ে দিলাম। জলটি দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নেব। দেখুন যখন এরকম দেখবেন ফুটে উঠবে তার মধ্যে এবার ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। অনেকক্ষণ নাড়ার পর এবার উপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আবারও ভালো করে ফুলকপিগুলোকে নেড়ে নিতে হবে। দেখুন একদম রেডি। এবার এদিকে অন্য একটি কড়াই ভেজে নেব লুচি। লুচির সঙ্গে কিন্তু এই ডালনাটা খেতে বেশি ভালো লাগে, এরকম ফুলকো ফুলকো লুচি। আমি এখানে আটা ময়দা দুটোই হাফ হাফ পরিমাণে নিয়ে ময়দার আটাটা মেখে নিয়েছি। আটা ময়দা মিশিয়ে লুচি ভাজলে লুচিগুলো বেশি ফোলে আর বেশি নরম হয়। দেখুন সব কটা লুচি আমার কি সুন্দর ফুলে যাচ্ছে। রাতের ডিনারে এরকম লুচি আর ফুলকপির ডালনা অসাধারণ লাগে খেতে। দেখুন আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, তবে লুচি, পরোটা, রুটি যে কোনো সাথেই এটা খেতে পারেন। এবং আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিও আপনার কেমন লাগে।